আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বাস্তুশাস্ত্রকে কেন্দ্র করে। তো অবশ্যই সমস্ত তথ্যটি বুঝে গেলে অবশ্যই তোমাদের গৃহ কিন্তু একদম ফুলে ফলে এবং বসবাসকারী যে সকল গৃহকর্তারা রয়েছে অবশ্যই তারা কিন্তু ধন দৌলতে পূর্ণ হবে। ঠিক আছে? কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। প্রশ্ন হচ্ছে বাস্তু দেবতা কে? আমরা আসব মৎস্য পুরাণ থেকে। ঠিক আছে? প্রাচীনকালে অন্ধকাসুরের বধের সময় ভগবান শিবের ললাট থেকে পৃথিবীতে যে শ্বেদবিন্দু পড়েছিল তা থেকে এক ভয়ঙ্কর আকৃতির পুরুষ সৃষ্টি হয়। তার বিশাল মুখ বিস্তৃত ছিল। সে অন্ধুকগণের রক্ত পান করেছিল, তাতেও তার তৃপ্তি হয়নি। তখন সে ক্ষুধার জ্বালায় ব্যাকুল হয়ে ত্রিলোক ভক্ষণের উদ্যত হয়। পরে শিব ও অন্য দেবতাগণ তাকে পৃথিবীতে শুইয়ে ঘুম পাড়িয়ে দেন এবং বাস্তুদেবতা রূপে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তার শরীরে সকল দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়। সে থেকেই তার শরীরে সকল দেবতার বসবাস করেন। বাস্তু এবং বাস্তুপুরুষের নামে তা প্রসিদ্ধ হয়।